হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা রাত 9:30 থেকে শুরু করলাম। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। তবে এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ কটা বাজছে। আগের দিন আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই আগেই আসতে হয়েছিল। তো বাড়ি থেকে এখন বেরিয়ে পড়ছি নলহাটির উদ্দেশ্যে। নলহাটি আমরা চলে এসেছি অলরেডি। আর এখন বাজে 11:30 রাত। 12টার সময় আমাদের ট্রেন আছে। আমাদের ট্যুরে যাওয়ার পুরো টিমটার জনসংখ্যা হচ্ছে 9 জন। তো এখানে আমরা 6 জন আছি, নলহাটিতে বসে আছি। আর রামপুরহাটে 3 জন যোগ হবে আমাদের সঙ্গে। ট্রেনে আমরা উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল 12টার সময়, আর 12:30টার সময় ট্রেন ঢুকেছিল, তো আধা ঘন্টা লেট ছিল। এদিকে আমাদের ট্যুরে যাওয়ার ধমক তোমরা দেখতেই পাচ্ছ। সারা রাত জেগে পুচকিটাও ঘুমাচ্ছে না। ও তো প্রথমবার এত লং সফর করছে ট্রেনে, তাই ওকে মনে হয় কেমন লাগছে। আর এদিকে আর এক জুটি যোগ হয়ে গেছে আমাদের সঙ্গে। আর আমাদের নামার সময়ও চলে এসছে, আমরা হাওড়াতে নেমে যাব একটু পরেই। তো তার জন্য ব্যাগগুলো সব রেডি করে নিয়ে বসে আছি। ট্রেনে চাপার পরে এক ঘুমেই ভোর হয়ে গেছে। আর আমরা এখন হাওড়ায় চলে এসেছি। আর এখন যাব 20 নম্বর প্ল্যাটফর্মে। তবে ট্রেনে চাপলে কি ঘুম আর আসে? সবাই তো আনন্দ মজা করতে করতে এসছি, এনজয় একটা একদম ফুল এনজয় করছি আমরা। 20 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা চা ঢালাঢালি শুরু করে দিয়েছি। এখন তো খেতে হবে, সরি চা খাওয়া না পান করা বলে। আমরা বাঙালি সবসময় ভুল ভুল কথা বলি। যেমন দেখো, টয়লেটকে আমরা বাথরুম বলি সবসময়, যে বাথরুমে যাবে এরকম একটা বলি, তাই না? তো এই ভুল ভুল কথাগুলো আমাদের বলে বলে আমরা অভ্যেস হয়ে গেছি। আমাদের বাচ্চাগুলোও শিখে যাচ্ছে এই যে বাথরুমে যাবে, চা খাবো। চা খাওয়া কিংবা পানি খাওয়া না, ওটাকে পান করা বলে। কিন্তু আমাদের এই ভুল সারা জীবনই থেকে গেল, জানি তবু শুধরাতে পারছি না। আর এই যে দেখছো বুলেট ট্রেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আর ভেতরে অনেক যাত্রী আছে, এখনই ছাড়বে ট্রেনটা, ছেড়েও দিয়েছে এই যে। আর আমাদের ট্রেন এখন কখন আসবে আল্লাহই জানে, কারণ এটাও লেট পুরো 2 ঘন্টা মনে হয় ট্রেনটা লেট আছে। তো দেখাচ্ছিল 20 নম্বর প্ল্যাটফর্মে লাগবে, সেটা কিন্তু লাগেনি, 19 নম্বরে লেগেছে। আর এদিকে দেখো আমাদের বাবু মশাই চলে এসেছে। এতটাই ওয়েট করে করে এতক্ষণে এলো দীঘা যাওয়ার ট্রেন। তো এখন বাজে 7:42। আর আমাদের 6টার সময় ট্রেন ছিল। তো বুঝতেই পারছো সব বাচ্চাগুলো একদম নাজেহাল হয়ে গেল। 3টা বাচ্চা আছে এখানে। আর আমাদের অবস্থা তো খুবই খারাপ, কারণ আগের দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। কি যে খাটাখাটনি হয়েছে কি বলবো, সারা রাত জেগেছিলাম। পরের দিন রাতের বেলায় ট্রেন। তো এত কষ্ট করে ট্যুরে যাওয়ার কোনো মানেই হয় না। আমরা বুঝতে পারিনি, ভুলভাল টাইমে আমরা টিকিট করে ফেলেছি। টিকিট করেছিলাম অনেক দিন আগেই, পুরো 1 মাস আগে, কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানের ডেটটা করেছিল কাউকে না জানিয়ে। যাই হোক, শত কষ্ট পেরিয়ে অনেক দিনের ইচ্ছা একটা পূর্ণ হতে চলেছে। আলফিয়ার পাপার অনেক দিনের ইচ্ছা ছিল যে ফ্যামিলিকে নিয়ে দীঘা যাবে ঘুরতে, তবে ইচ্ছা পূরণ হচ্ছিল না। টাকা আর সময় কোনোটাই আমাদের সাথ দিচ্ছিল না। কিন্তু টাকা আর সময় এখন দুটোই সাথ দিয়েছে, আলহামদুলিল্লাহ। দীঘা যাচ্ছি, আর তার সঙ্গে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করছে, বৃষ্টি হচ্ছে। তোমরা বুঝতে পারছো না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন তো আমাদের টিমের ছোট বড় সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি শুধু ব্যাগগুলো পাহারা দিচ্ছি। আর তোমাদের জন্য একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, যে আমার বন্ধুদেরকে তো দেখাতে হবে, তাই না? আমি ঘুরতে যাচ্ছি, আমি যেমন সুখ দুঃখ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যখন আনন্দ মজা করছি, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? তো একটু একটু করে তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি সেটাই বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকতো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, তার সঙ্গে পাশের বেল বাটনটি অল করে নিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো পেজটিকে ফলো করে নিও। তুমি যদি চাও তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওগুলি শেয়ার করে দিতে পারো। তার সঙ্গে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবে। আমরা কিন্তু দীঘার অনেকটা কাছেই চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি লাগিয়েছে। সত্যিই তো এত কম সময়ে দীঘায় পৌঁছে গেলাম, সেটা তো আমি বিশ্বাস করতে পারতাম না। আমি বলতাম যে দীঘা অনেকটা দূর, তো আমি আজকে এসে বুঝতে পারলাম যে কত কাছে। ট্রেন ছেড়েছিল 8টার সময়, এখন 12টা বেজে গেছে। আমাদের এই ট্রেনটা লেট ছিল, তাই 12টা বেজেছে, তা না হলে 10টা কি 10:30টার মধ্যে এখানে পৌঁছে যেতাম। আর বড় সমুদ্র সৈকত দেখার আগে মিনি সমুদ্র সৈকত দেখে নাও।
এখনই আমরা নেমে পড়ব, তবে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি থেমেছে তবে মেঘলা মেঘলাই হয়ে আছে। এই তো আমরা দীঘার স্টেশনে নেমে পড়েছি, তার সঙ্গে সবার এনার্জি একদম ফুল হয়ে গেছে। সবাই নিজের নিজের ফ্যামিলিকে নিয়ে খুব আনন্দ মজা করছে, সেলফি তুলছে। আমরাও এবারে সেলফি তুলবো, আনন্দ মজা তো করতে করতেই আসছি আমরা। এখানে তো সবারই হই হই আর রই রই ব্যাপার চলছে, খুবই ভালো লাগছিল, এত আনন্দ মজা লাগছিল যে কি বলবো, সবসময় ঘরের মধ্যে থাকি। এই যে এবারে আমাদের টিমের ফটো তোলা হচ্ছে, তবে আমি হয়েছি ক্যামেরাম্যান, সবসময় ক্যামেরার পিছনে, সামনে যাওয়ার কোনো অপশন নেই। আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালোভাবেই দীঘাতে পৌঁছে গেছি। আর আমাদের এখন সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। আর আমাদের দুটো মেয়ে দেখতেই পাচ্ছ, দুই বোনের ওদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ওদের ফুল এনার্জি হয়ে গেছে, এত ভারী ভারী লাগেজ ওরা টেনে নিয়ে যাচ্ছে। আমরা এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি আর আমরা হোটেল নেব নিউ দীঘায়। তবে হোটেল বুক করার আগে চোখ কান খোলা রেখে হোটেল বুক করতে হবে, কারণ যখন তখন আমরা ঠকে যেতে পারি। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের লুকটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখন টোটো অটোওয়ালারা আমাদেরকে চারিপাশে গোল করে ঘিরে নিয়েছে, সবাই বলছে চলেন আমার টোটোতে, ও বলছে আমার টোটোতে সস্তায় হোটেল দিয়ে দিবে, এরকম একটা বলছে। কিন্তু কারো চক্করে পড়া যাবে না, আমরা নিজে নিজেই অটো ভাড়া করে নিতে পারবো, টোটো ভাড়া করে নিতে পারবো। আর এখানে বেশ ঠান্ডা লাগছিল বৃষ্টি হওয়ার কারণে, তাই আলফিয়াকে আমি হিজাব পরিয়ে দিয়েছিলাম। এই তো নিউ দীঘায় চলে এসেছি, আর দুই একটা হোটেল দেখা হয়ে গেছে, কিন্তু আমাদের রুম পছন্দ হয়নি। রুম পছন্দ হচ্ছে তো টাকার দিকটা পছন্দ হচ্ছে না। আমরা ডবল বেডের একটা রুম নেব আর একটা সিঙ্গেল বেডের, তার জন্য কিন্তু ঠিকঠাক হচ্ছে না, মানে পাশাপাশি রুম নেব কিন্তু একটা ডবল বেড একটা সিঙ্গেল। আমাদের এখন মন মানসিকতা রুম দেখার মতো আর নেই, একটুও ভালো লাগছিল না, তাই লাগেজপত্র সব কিছু নিয়ে বিচের দিকে চলে এসেছি, যে আগে প্রথমে মানে সমুদ্র দেখব, তারপর শান্তি আসবে মনে, তৃপ্তি আসবে মনে, তারপরে রুম দেখব, ফ্রেশ হব, খাবো দাবো, তারপরে আবারও এদিকে আসবো। এখন জোয়ার ভাটা চলছে, তাই সবাই উপরেই আছে, নিচে নামছে না পানিতে কেউ। সি বিচের দিক থেকে এসে আবারও রুম দেখতে শুরু করেছি, তবে রুম দেখা আমাদের হয়ে গেছে। জেন্টসগুলো এখন রুম বুক করছে আর লেডিসগুলো ছবি তুলছে, ভিডিও করছে, এই নিয়ে ব্যস্ত আর কি। আর আমরা মতি লজ বুক করে ফেলেছি, মানে হোটেল। রুমে এসেই চাচা ভাতিজিতে শুয়ে পড়েছে, আর আমরা রুম নিয়েছি দুটো, একটা সিঙ্গেল বেডের রুম একটা ডবল বেডের রুম। তো ডবল বেডের রুমে আমরা 6জন আছি আর সিঙ্গেল বেডের রুমে 3জন আছে। তো সবাই দেওর যা, আমি হচ্ছি বড়, সম্পর্কে বড়, ছোট বয়সে হয়তো ছোট বড় এরকম হব, কিন্তু আমি হচ্ছি সম্পর্কে সবার বড়, মানে সবার ভাবি। আমরা এখন কত বড় একটা রুম নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, কারণ আমরা একটা রুমে 6জন থাকবো, বড় রুম না হলে একদম ভালো লাগবে না। 6জন যখন একসঙ্গে রেডি হব তখন খুবই বিরক্ত লাগবে, তার জন্য বড় রুম খুঁজতে খুঁজতে আমাদের 2:30টা বেজে গেছিলো। আর 2:30টা বাজার কারণটা হচ্ছে ছোট রুমগুলো আমাদের পছন্দ হচ্ছিল না ডবল বেডের, তার জন্য কিন্তু এরম করতে করতে 2:30টা বেজে গেছে। তো অনেক বড় রুম নিয়ে খুব ভালোও লাগছিলো, আর একদম রুমটা ফ্রেশ ছিল। রুমের মধ্যে টিভি এসি সব কিছুই আছে, তবে এগুলো কোনো কিছুই প্রয়োজন হবে না, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা তো আছেই অলরেডি। আর টিভি দেখার মতো কোনো সময় নেই, ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে। এটা হচ্ছে বেলকুনি, আর ওই যে সামনে বিল্ডিংটা সি বিচের সামনেই, তার পাশেই কিন্তু আমরা রুম নিয়েছি, খুব কাছে। এখান থেকেই আজকের মতো বিদায় জানাই, আরও দীঘার ব্লগ নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।